হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 11 লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস পাঞ্জাব কিংসের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইজ, তোমরা সবাই জানো আজকে লখনৌ সুপার জায়ান্ট ফার্স্ট ইনিংস খেললা 199 রান করছে 20 ওভারে 8 উইকেট হারাইয়া। তার ভিতর মূল্যবান রান আসলো নিকোলাস পুরানের, 42 রান করছে 21 বলে। আর ক্রুনাল পান্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস আসলো, 43 রান করছে ঠিক 22 বলে। তার এগেনস্টে পাঞ্জাব কিংসের হইয়া স্যাম কারণ 3 উইকেট নিছে 28 রান দিয়া, আর হরদীপ সিং 2 উইকেট নিছে 30 রান দিয়া। তো তার বিপক্ষে সেটা পাঞ্জাব কিংস ফার্স্টে খুব ভালো একটা স্টার্ট দিছিল। এটা একটা কি বলা যায়, মানে পাঞ্জাব কিংসের তরফ থেকে এত ভালো স্টার্ট আমি আর দেখছি না। তো জনি বেরিস্টো, আমরা এতদিন ভাইছিলাম জনি বেরিস্টো কি পারফরমেন্স করব। তো আজকে খুব ভালো পারফরমেন্স করছে, স্ট্রাইক রেটও ভালো ছিল। তো গব্বর, আমাদের শিখর ধাবনও ভালো পারফরমেন্স করছে। আমরাও এতদিন ধরে লাস্ট ম্যাচেও দেখছিলাম যে গব্বর অনেকটা স্লো খেলছিল। লাস্ট মানে অনেক স্লো খেলছিল, স্ট্রাইক রেট এজ এ ওপেনার এটা ঠিক হয়েছে না, বাট আজকে হে অনেকটা রিকভার করার ট্রাই করছে। বাট মিডল অর্ডারের ব্যাটসম্যান থেকে এত একটা পারফরমেন্স পাইছে না। তো প্রভ সিং ভালো একটা ইনিংস স্টার্ট করছিল, বাট এটা করতে পারছে না। তাছাড়া আজকের সেন্সেশন লখনৌ সুপার জায়ান্টের হয়ে সেটা যদি কোনো বলার ইম্প্যাক্টফুল পারফরমেন্স করছে, তো এটার ভিতর মায়াঙ্ক ইয়াদব, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার আই হ্যাভ এভার কাম অ্যাক্রস। তো কনস্ট্যান্টলি ও 140 155, সরি 140 না, 150 ক্লিক করতেছে কনস্ট্যান্টলি। এটা একটা দেখার বিষয়। 21 বছরের ছেলে, জাস্ট অনলি একটা ফার্স্ট ক্লাসের ম্যাচের এক্সপিরিয়েন্স আছে। তাছাড়া ওর সৈয়দ মুস্তাক আলী ট্রফি আর বিজয় হাজারেতে ভালো পারফরমেন্স আছে যতটুকু আমরা শুনতে পাইছি। তো এটা একটা দেখার বিষয়। মায়াঙ্ক যাদব কনস্ট্যান্টলি 150 155, আজকে তো তার হাইয়েস্ট স্পিড ছিল 156 অ্যারাউন্ড। তো পুরাপুরি মানে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা মানে টোটালি স্ট্রেঞ্জ হয়ে গেছে তার এই পেজ দেখে। বাট আমি মনে করি যেহেতু এর প্লেয়ার অফ দ্য ম্যাচও দিছে, তো আমিও চাইতাম হেই প্লেয়ার অফ দ্য ম্যাচ পাক। কারণ হের ওভারটাতেই মানে হের 4টে ওভারই পুরাপুরি লখনৌ সুপার জায়ান্টে মানে ওয়ান সাইডেড করে নিছে। প্রথম 10 ওভারে তো পাঞ্জাব কিংস ভালো পারফরমেন্স করছে, মানে 10 ওভারে প্রায় 100 অ্যারাউন্ড আসলো। তো এরপরে 10 ওভারে বাকি রান, বাট কোনো উইকেট হারাইছিল না। প্রথম 10 ওভারে তারা কোনো উইকেট হারাইছে না, লাস্টের 10 ওভারে তারা উইকেটও হারাইছে, রানও করতে পারছে না। তো এটা একটা পাঞ্জাবের লিগা খুবই মানে চিন্তার বিষয় আমি মনে করি। কারণ লিয়াম লিভিংস্টনও ব্যাটিং করতে পারছে না, এই হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়তো বা। তো আজকের ম্যাচে আমরা যদি কেউ নিরাশ করে থাকে, আমরা টোটাল মানে যতটুকু আমি বুঝি, তো জিতেশ শর্মা খুবই আমরা নিরাশ করছে। জিতেশ শর্মার থেকে আমরা ভালো একটা পারফরমেন্স আশা করি। কারণ ও একটা তোমার T20 ওয়ার্ল্ড কাপের লেগে ইন্ডিয়ান স্কোয়াডে একটা কন্টেন্ডার। তো হেও আজকে একটা ভালো পারফরমেন্সের সুযোগ আসলো, বাট হে এটা করতে পারলো না। তাছাড়া ওই লখনৌ সুপার জায়ান্টের হয়ে সেটা প্রথম ম্যাচে প্রথম ওভারটা করছিল সিদ্ধার্থ। মানে হেভি কন্ট্রোল আর্ম বল, অর্থোডক্স বল, হেভি কন্ট্রোলে বল করছে। এটা একটা বিগ প্লাস ফর লখনৌ সুপার জায়ান্ট ইভেন ইন ইন্ডিয়ান ক্রিকেট। তো আমরা এত ইন জেনারেলি T20 ক্রিকেটে এত ভালো বোলিং লাইন আপ দেখতে, মানে ভালো বল, যেটা আমি মনে করি যে অর্থোডক্স বোলার যারা, তারা এত একটা ভালো পারফরমেন্স করতে পারে না। কিন্তু জাডেজার পর আমরা দেখলাম হরপ্রীত ব্রার, সাই কিশোর, আজকে দেখলাম সিদ্ধার্থ খুব ভালো বল করছে। এটা একটা কন্ট্রোল আসলো হের, ইভেন কি হের স্পটটা ঠিক আসলো। তো এটা একটা দেখার বিষয়। যাই হোক, আজকের ম্যাচটা পাঞ্জাব কিংস ঠিকভাবে ফিনিশ করতে পারছে না। তো তারা এটা প্রায় 16 বছরের প্রবলেম। লাস্ট অনেক সিজন ধরেই, মানে প্রত্যেক সিজন ধরেই তারা একই প্রবলেম, তারা ফিনিশ ঠিকভাবে করতে পারে না। ইভেন কি আমরা লাস্ট 2টা সিজনও দেখছি ফিনিশার তাদের মধ্যে কেউ নাই।
কি করে তাটা দেখার বিষয়। দেখা যাক কি হয় নেক্সট ম্যাচে। তো আমরা আমরা চাইতেছি যে সিকান্দার আজারে আমরা লাস্ট পোস্ট ম্যাচও শো এ তো খুঁজলাম যে সিকান্দার আজারে আমরা প্লেইং ইলেভেনে যে কোনোভাবে অ্যাডজাস্ট করা দরকার। লিয়াম লিভিংস্টন যেহেতু হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে মানে খেলতে পারতো না, আশা করি সিকান্দার আজারে নেক্সট ম্যাচে তারা চান্স দেওয়া দরকার। তো এটাই পাঞ্জাব কিংস। হারা ম্যাচ তো হারবেই, জিতা ম্যাচও হাইরা যাবো গা। তো পাঞ্জাব কিংসে আমরা লাস্ট অনেকটি সিজন ধরে দেখতে আইতেছি যে পাঞ্জাব কিংস জিতা ম্যাচও হাইরা যাগা, মানে 5 বলে 6 রান রাখলেও হাইরা যাবো গা, 10 বলে 12 রান লাগলেও হাইরা যাবো গা, 2 বলে 3 রান লাগলেও হাইরা যাবো গা। এটা পাঞ্জাব কিংসের মানে হয়েই যেতেছে প্রত্যেক ইয়ারে। তো আজকের ম্যাচ লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস পাঞ্জাব কিংসের পোস্ট ম্যাচ শোটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা শেষ করার আগে আমরা কালকের ম্যাচগুলি নিয়ে আলোচনা করব। একটা সানডে ব্লকবাস্টার। প্রথম ম্যাচ হবে দুপুরে গুজরাট টাইটান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, আর রাত্রের ম্যাচটা হবে সিএসকে ভার্সেস দিল্লি ক্যাপিটালস। সানডে ব্লকবাস্টার যেহেতু, তো আমরা কালকের ম্যাচটা যদি দেখি, প্রথম ম্যাচটা গুজরাট টাইটান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। গুজরাটের প্লেইং ইলেভেনটা যদি আমি দেখি, তাদের মোটামুটি প্লেইং ইলেভেনটা সেম থাকবে। আহ, দেখা যাক, তাদের মানে মিডল অর্ডারে একটু উইকনেস আছে। তো তারা যদি কেন উইলিয়ামসনকে ওপেন করে, মানে ওপেন না, কেন উইলিয়ামসন যদি ফার্স্ট ডাউন খেলে আমি মনে করি বেটার হইব। তো তারা কিভাবে অ্যাডজাস্ট করে এটা দেখার বিষয়, কিভাবে অ্যাডজাস্ট করব। তাছাড়া আমি যদি সানরাইজার্স হায়দ্রাবাদ, তো যেহেতু ম্যাচটা জিততে আইছে, আমার মনে হয় না তারা প্লেইং ইলেভেন চেঞ্জ করব। যদি নাটরাজান যদি মানে অ্যাভেলেবেল হয়, ইঞ্জুরিটা রিকভার হয়ে যায়, হয়তো বা নাটরাজান আইতে পারে প্লেইং ইলেভেনে। তাছাড়া এসআরএইচ এখন একটা ভালো মানে প্লেইং ইলেভেন পাইছে। তো দেখা যাক। তো কালকের ম্যাচে কি হয়। আমি যদি কালকের ম্যাচটাতে দেখি, গুজরাট টাইটেন্স গুজরাট টাইটেন্স গুজরাট টাইটেন্সের প্লেইং ইলেভেনটা যদি দেখি, তাদের আমার নজর থাকবে শুভমন গিলের উপর, কারণ লাস্ট 2টা ম্যাচে শুভমন গিলের পারফরমেন্সটা এত একটা ভালো হয়েছে না। তো তার পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেরা আহ, অভিষেক শর্মা তো কনস্ট্যান্টলি একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান। তো ট্রাভিসের তো তুললা, ট্রাভিসের যে কোনো টাইমে আউট হইতে পারে, যে কোনো টাইমে খেলতে পারে, যদি খেলে অপোজিশন শেষ। আর অভিষেক শর্মার থেকে আমি একটা কনস্ট্যান্ট মানে মানে প্রত্যেক দিন যাতে রান করতে পারে, এটা আমি চাই। তো দেখা যাক অভিষেক শর্মা কি ভালো কিরকম পারফরমেন্স করে কালকে। আর নেক্সট ম্যাচ, রাতের ম্যাচটাতে যদি দেখি আমরা সিএসকে ভার্সেস দিল্লি ক্যাপিটালস। সিএসকে তো প্লেইং ইলেভেন অলমোস্ট সেম থাকবে, কারণ সিএসকে কোনোবারই মানে আমরা লাস্ট অনেকটি সিজন ধরে দেখে যে সিএসকে মানে ইন জেনারেলি প্লেইং ইলেভেন চেঞ্জ করে না। তো সিএসকে তরফ থেকে আমি, তো রচিন রবীন্দ্র যেহেতু প্রত্যেক ম্যাচে পারফরমেন্স করতেছে, রচিন রবীন্দ্র তো থাকবেই। আহ, মানে আইজন যদি থাকে, রচিন রবীন্দ্রের উপরে থাকবে। তো আমি আমি পার্সোনালি যদি দেখি, তাহলে আমি ঋতুরাজ গাইকোয়াড়ের উপর মানে নজর থাকবো, যে ঋতুরাজ গাইকোয়াড় কীরকম পারফরমেন্স করে ক্যাপ্টেন্সির প্রেশার নিয়ে সেটা। সেই একটা পারফরমেন্স করছে না। গত ম্যাচেও অনেকটা চান্স পাইছে, চান্স মানে মিনস মেবি ক্যাচ মিস হওয়ার পর কতটুকু মানে বেশি একটা ক্যাপিটালাইজ করতে পারছে না। তো দেখা যাক কি করে তারা। তাছাড়া অলমোস্ট সিএসকে এর প্লেইং ইলেভেন চেঞ্জ, কিন্তু দিল্লি ক্যাপিটালসের প্লেইং ইলেভেন যদি আমি কইতে চাই, আমি প্রত্যেকটা ম্যাচে মানে দিল্লি ক্যাপিটালস প্লেইং ইলেভেন মানে স্কোয়াড অ্যানালিসিস করার সময় আমরা মানে আমি কইছিলাম, আমরা প্ল্যাটফর্ম থেকে কইছিল যে দিল্লি ক্যাপিটালসের প্লেইং ইলেভেনে এনি হাউ পৃথ্বী শো আউট অ্যান্ড আউট চয়েস হওয়া দরকার এজ এ ওপেনার। যদি পৃথ্বী শো এজ এ ওপেনার আউট অ্যান্ড আউট চয়েস হয়, তাহলে তারা প্লেইং ইলেভেনটা মানে মিডল অর্ডারটা সেটেল হইব। কারণ পৃথ্বী শো আর ডেভিড ওয়ার্নার ওপেনিং করলে মিচেল মার্শ তারা 1 নম্বরে খেলতে পারবো, মানে থার্ড ব্যাটসম্যান হইতে পারবো। তারপর ঋষভ পান্ত, তারপর ট্রিস্টেন টাবস। আমি জানি না, হয়তো বা তারা রিকি বইয়ের পারফরমেন্স হয়তো কোন ম্যানেজমেন্ট কোনোখানে দেখছে, হয়তো তার লেগে সিলেক্ট করতেছে। কাউরে তো ডিমোটিভেট বা ডিসএগ্রিড করার তো ঠিক না, কারণ
তারা তারা হয়তো তার ভিতর ট্যালেন্ট দেখছে, এটাই। কিন্তু আমি যদি পার্সোনালি কই যে পৃথ্বী শো অ্যাজ ওপেনিং করাই দরকার, নাহলে তার প্লেইং ইলেভেন সেটেলড হইতো না। তো গত ম্যাচে তারা খালিল আহমেদ ভালো বল করছে, মুকেশ কুমারও ভালো বল করছে, কিন্তু আমি যদি আমি দুইটা প্লেয়ারের উপর বেশি নজর রাখতে চাই দিল্লি ক্যাপিটালসের হয়ে সেটা। একটা হচ্ছে ঋষভ পান্ত, ইঞ্জুরির পরে এতটা ভালো পারফরমেন্স করতে পারছে না, একটু সময় লাগবো। তাছাড়া নকিয়া গত ম্যাচে অনেক মানে রান খাইছে। তো নেক্সট ম্যাচে মানে কালকের ম্যাচে কীরকম পারফরমেন্স করে এটা একটা দেখার বিষয়। আমরা জানি ও একটা আউট অ্যান্ড আউট ফাস্ট বোলার, বাট মাত্র দুইটা সিজনই ইম্প্যাক্টফুল পারফরমেন্স করতে পারছে, এরপরের থেকে কোন ইনজুরির কারণে পারফরমেন্স করতে পারছে না, হয়তো একটা সিজন মিসও করছে। তো এটা একটা দেখার বিষয় দিল্লি ক্যাপিটালস কি পারফরমেন্স করে। তো দিস ইজ, দেখি কালকে। তো আমার প্রেডিকশন ফার্স্ট ম্যাচের থেকে, মানে ফার্স্ট ম্যাচ দিল্লি গুজরাট টাইটান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, সানরাইজার্স হায়দ্রাবাদ মেবি জিতবো। কারণ গুজরাট টাইটান্স এখনও আমার কনফিডেন্সে মানে বিল্ড আপ হইতেছে না, কারণ গুজরাট টাইটান্সের মিডল অর্ডারের অনেক ডাউনফলে গেছে, তার পাশাপাশি ওপেনিংও সে একটা পারফরমেন্স করতে পারছে না। তো সানরাইজার্স যেহেতু গতকালকে মানে লাস্ট ম্যাচেতে একটা ভালো পারফরমেন্স করে এটাতে একটা কনফিডেন্স পাইব। আর যদি রাত্রের ম্যাচে থেকে দেখি, তাহলে সিএসকে জিতবো, যেহেতু সিএসকে একটা সেটেল টিম। দিল্লি মনে হয় না, দিল্লি একটা আনসেটেল টিম আমার মনে হয়। যদি তারা পৃথ্বী শহরে খেলায় তো হয়তো বা কিছু একটা সেটেলমেন্ট হইব। তাছাড়া আমার মনে হয় না দিল্লি কোনোভাবেই ম্যাচ জিততে পারবো। তো সিএসকে রেড আউট ফর্মে আছে, রচিন রবীন্দ্র, শিবম দুবে, আমরা গত ম্যাচে দেখলাম সামির রিজভিও ভালো হিটিং করছে। তো রাত্রের ম্যাচে তো সিএসকে আউট অ্যান্ড আউট। তো দুপুরের ম্যাচে আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ, যেহেতু তারা একটা কনফিডেন্স পেয়েছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান, আপনাদের প্লেইং ইলেভেন আমাদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ, গুড নাইট।